শারীরিক মানসিক দুটাই নির্যাতন করে, মুখে বলতে পারবো না এইসব কথা। আমার মেয়ের উপরে এত অত্যাচার করে আমার মেয়েকে আমার বাংলাদেশে ফিরে যাওয়ার আমি ভাত খেতে পারি না, একটা মামলা কি দি করবো? রিকশা চালক মজনু মিয়া স্ত্রীকে সাথে নিয়ে টঙ্গী ও আশুলিয়া এলাকায় খুঁজে ফিরছেন জাহিদুল নামে একজনকে। কেননা জাহিদুলের ঘটকালিতে মেয়েকে বিয়ে দিয়েছিলেন চায়নার এক নাগরিকের কাছে। বিয়ের কিছুদিন পরে স্বামীর সাথে মেয়ে মঞ্জুয়ারাও পাড়ি দেন চায়নায়। এরপর মা বাবার সাথে যোগাযোগ বন্ধ। কয়েক মাস পর হঠাৎ একদিন বাবাকে ফোন করে মঞ্জু, জানান তার ভয়াবহ অন্ধকার জীবনের গল্প। তাকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে, নিয়মিত চলে শারীরিক নির্যাতন। 2-3 মাস কিন্তু ভালো ভালো দেখাইছি, তারপর থেকে ছেলের সাথে মোর ভাই যদি টাকার কথা কয়, ছেলের সাথে মোর অত্যাচার করে, ডাংমার করে, আমার সঙ্গে যোগাযোগ করতে দেয় না। সেদিন আমার ফোন দিয়ে কয়, মা আমারে যাইতে দেয় না, মা আমার পাসপোর্ট ভিসা সব কাড়ি নিয়েছে, মা তুই একটু মামলা করে দে। এইভাবে বাবা আমার থেকে প্রচারণা করলো। আমার মেয়ের উপরে এত অত্যাচার করে আমি সরকারের কাছে একটাই আবেদন করি, আমার মেয়েকে আমার বাংলাদেশে ফিরে যাওয়ার বাবুর মতন মানুষকে যেন ফাঁসিতে ঝুলানো হয়। প্লিজ আমাকে সাহায্য করেন, আমি এখানে অনেক বিপদে আছি। আমি এখান থেকে বাংলাদেশে ব্যাক করতে চাই। আমাকে কোনো কিছু খাইতে দেয় না, কিছু চাইলে আইনা দেয় না, শারীরিক মানসিক দুটাই নির্যাতন করে, মুখে বলতে পারবো না এইসব কথা। আমি লোকেশন তো বলতে পারি না, কিন্তু আমি চায়নাতে আইছি এটাই জানি। যাকে পেলে মঞ্জুয়ারার খোঁজ মিলতে পারে, কিন্তু চতুর জাহিদুল ধরা দেন না। অবশেষে চায়নার নাগরিকের সাথে এক তরুণীকে বিয়ে দেওয়ার সাজানো প্রস্তাবে আশুলিয়ায় হাজির জাহিদুল। পুলিশকে সাথে নিয়ে হাজির রিকশা চালক বাবা মজনু মিয়া, কিন্তু পুলিশ গ্রেপ্তার করলেও মঞ্জুকে নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না জাহিদুল। পাঠাই না, আমি পাসপোর্ট করে দিয়েছিলাম, সে নিজেও আসছিল। এখন মেয়ে হয়তো বা সমস্যা আছে, হয়তো বা আমি কথা বললে ব্যবস্থা করে দিই। নিজে বিয়ে দিয়েছি, কিন্তু তার মেয়েকে আমি বিয়ে দিয়েছি কিনা আমার বড় ভাই বলতে পারে। এই একটি ঘটনাই নয়, আশুলিয়ার পোশাক শ্রমিক এই নারীও বিদেশে সুখের জীবন আর নগদ টাকার লোভে বিয়ে করেছিলেন চায়নার নাগরিক ঝাংকুয়ানকে। কিন্তু বিয়ের কিছুদিন পর স্বামীর কর্মকাণ্ডে সন্দেহ হলে চায়নায় না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিয়ে হলে তোমাকে এরকম 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিবে, হ্যাঁ, তোমার প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা করে খরচ দিবে। পাসপোর্ট অফিস থেকে আসার পরে আমি জানতে পারলাম যে আসলে ওরা ফেক।